ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পদ্মার ভাঙন। গেল এক মাসেই ভিটামাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে 2 শতাধিক পরিবার, আর নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বিঘা ফসলি জমি। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিশাল বিন তানোয়ার। ভারতের ফারাক্কা বাঁধ থেকে মাত্র 18 কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বর্ষায় ফারাক্কার সব ফটক খুলে দেয়ায় খরস্রোতা পদ্মা কেড়ে নিচ্ছে একের পর এক বসতভিটা ও হাজারো মানুষের স্বপ্ন। গেল এক মাসে সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জের বিশরসিয়া, মনোহরপুর, পাকা ও দুর্লভপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর ভাঙনে আমার কিছু নাই ভাই। নদী ভাঙনের কারণে অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, প্রতিষ্ঠান অনেক বিলীন হয়ে যাচ্ছে। এভাবে যদি বাড়ি ভাঙতে থাকে তা আমাদের কিছু থাকবে কি? আমরা স্থায়ী বাদ যাই, আমাদের জমি জমা, ঘর বাড়ি সবকিছু নেমে আমরা বিলীন হয়ে গেছি। আমাদের থাকার জায়গাটুকু এখন নাই। সেই সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় প্রভাবশালী চক্রের অবৈধভাবে বালু উত্তোলন। ফলে প্রতি বছরই বাড়ছে নদীর তাণ্ডব। গেল 5 বছরে কেবল পাকা ইউনিয়নেরই 15টি গ্রাম ধসে গেছে নদীতে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ 200 কোটি টাকারও বেশি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা হচ্ছে। তবে স্থায়ী প্রতিরোধের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিকভাবে যদি ভাঙন দেখা দেয় আমাদের জিওব্যাগ দিয়ে আপাতত ব্যাংকল্যান্ড যাতে শিফট না হয় একটা অস্থায়ী কাজ করতে হবে। নদী ভাঙনগুলো ঠেকানোর জন্য আমাদের অলরেডি একটি প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে। আমরা আশা করছি এই মাসের মধ্যে আমরা ঠিকাদার নিয়োগ করতে পারবো। এদিকে বর্ষার মৌসুম শেষ হলে স্থায়ী বাঁধ নির্মাণের মূল কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। স্বল্পকালীন মেয়াদে এখানে ব্যাগ ফেলে আমরা এই ভাঙনগুলো রোধ করার চেষ্টা করছি, কিন্তু এই বর্ষা মৌসুম শেষ হলেই আমরা স্থায়ী এখানে বাঁধ তৈরি করার জন্য আমাদের কাজ শুরু হবে। বাপদাতার ভিটেমাটি ও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর কোনো আশ্বাস নয়, দ্রুত টেকসই ও স্থায়ী নদী রক্ষা বাঁধ দেখতে চান পদ্মাপাড়ের অসহায় মানুষ। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ।